অনেক সময় বলে যে আপনার পিসির পোর্টে হচ্ছে 100 MB ডাটা ট্রান্সফার করার আছে। আপনি পোর্টের পিসির পোর্টে বা রাউটারের পোর্টে আপনি কিভাবে ব্যান্ডউইথটা আপনি বাড়াবেন বা কমাবেন আপনি নির্দিষ্ট পোর্ট দিয়ে। তো প্রত্যেকটা রাউটারে বাড়ানো যায় এবং পিসিতেও বাড়ানো যায়। তো কীভাবে বাড়ানো যায় আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম যে আরেকটা টিউটোরিয়াল করবো। তো চলুন যাই দেখি আমরা কীভাবে বাড়াতে পারি। যেখানে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং সে চলে যাবেন। যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে দেখেন এই জায়গায় নেটওয়ার্ক ইথারনেট বা নেটওয়ার্ক থেকে আপনি যে এটা দেখবেন যে ইন্টারনেট অ্যাক্সেস, এটার নাম দেখে নিয়ে তারপরে আপনি ওটা আগে দেখবেন। এটা দেখাচ্ছেন, এটা মিনিমাইজ করলেই দেখাবে। দেখেন এই যে নেটওয়ার্ক 3। তো আপনি নেটওয়ার্কে 3-তে চলে যান। দেখেন স্ট্যাটাসটা দেখেন, যেখানে 100 MB আছে। মিডিয়া স্টেট মানে ম্যাক অ্যাড্রেস ইনেবল আছে, ইন্টারনেট ইনেবল আছে। ডিটেলসে যাইতে পারেন, আপনার আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস সব দেখাবে। তো আপনি যদি আমি বলেছিলাম যে আপনি কীভাবে 100 MB আপনি চেঞ্জ করবেন, যে 100 মানে 100 MB 200 MB বা 100 সরি 1 GB কীভাবে আপনি করবেন। তো প্রথমে আপনি এটা প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাওয়ার পরে এই জায়গাতে কোনো কিছু করতে হবে না, যার যেটাই সিলেক্ট থাক সমস্যা নেই। আপনি কনফিগার অপশনে না, এই জায়গায় এই আইপি ভার্সন 4-এ ক্লিক করার পরে আপনি ডু ইউ হ্যাভ মেড চেঞ্জ প্রপার্টিস দিস কানেকশন। হ্যাঁ দেখেন আসছে। এবার একটু প্রবলেম ছিল। অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনি যদি দেখেন আপলোডেড, দেখেন ফ্লো কন্ট্রোল আর এক্সটিএক্সটা হচ্ছে আচ্ছা, এটা নিয়ে বলবো না আজকে। দেখেন এই জায়গায় দেওয়া আছে স্পিড অ্যান্ড ডুপ্লেক্স। দেখেন স্পিড অ্যান্ড ডুপ্লেক্স দেওয়া আছে। যে জায়গায় দেখা যাচ্ছে 1.0 Gbps ফুল ডুপ্লেক্সটা হচ্ছে আপনি একই সাথে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ দুইটাই একসাথে করতে পারবেন। এটা হলো ফুল ডুপ্লেক্স। এবার আসি ডুপ্লেক্সে আপনি শুধু একদিকে ডাটা ট্রান্সমিট করতে পারবেন এবং পরবর্তীতে সে আবার সে ব্যাক করতে পারবেন, আপনি পরে রিসিভ করতে পারবেন, কিন্তু দুই কাজ একসাথে করতে পারবেন না। কিন্তু ফুল ডুপ্লেক্সে আপনি দুইটা কাজ একসাথে করতে পারবেন একই মানে অ্যাট এ টাইমে, নির্দিষ্ট টাইমেই আপনি রিসিভ এবং সেন্ড দুটোই করতে পারবেন। আর এই যে দেখেন এই যে যেটা ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স বা সিমপ্লেক্স, যেটা হাফ ডুপ্লেক্স এটা শুধু আপনি যদি ট্রান্সমিট করবেন এবং পরবর্তীতে ট্রান্সমিট শেষ হয়ে গেলে আবার রিসিভ করবেন। আর সিমপ্লেক্সে নিয়ম হচ্ছে শুধু একদিকে, শুধু ট্রান্সমিট। তাহলে আপনি কি করবেন, আমি দেখেন স্পিড যদি 100 MB দেওয়া আছে, আপনি যদি 100 MB হাফ ডুপ্লেক্স দেওয়া আছে, আপনি 100 ফুল ডুপ্লেক্স করতে পারেন। আপনি 1G ফুল ডুপ্লেক্স করতে পারেন, যেটা করে ওকে দিবেন, আপনার স্পিডটা ওইরকম হয়ে যাবে। তাই যদি বস বলে যে আপনার পিসির পোর্টের স্পিডটা বাড়িয়ে নিন, 100 MB আছে এবং 1 GB করে নিন, তো এইভাবে আপনি আপনার পিসির পোর্টে ল্যান্ড কার্ডের পোর্টের থেকে আপনি জিবিপিএস বাড়াতে পারেন। তো জিবিপিএস বাড়াতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এভরিবডি। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের পেজে নক করতে পারেন এবং আমাদের সাথে থাকবেন। যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভবিষ্যতে সিসকো মাইক্রোটিক নিয়ে আস্তে আস্তে টিউটোরিয়াল করব, ওগুলোর অপেক্ষায় আছি। একটু সময় দিলে আমি সব করবো আস্তে আস্তে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।